আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ফরজ নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টি আমল করতেন। আজকের এই ভিডিওতে 12টি আমল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য মুস্তাকিম 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। প্রিয় দর্শক, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ফরজ নামাজের পরবর্তী মাসনুন দোয়া সমূহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ফরজ নামাজের পর বিশেষ কিছু আমল করতেন, কিছু দোয়া পাঠ করতেন, কিছু আমল করতেন। ছোট ছোট সেই দোয়াগুলো যদি আমরা আমলে নিয়ে আসতে পারি, তবে আমাদের আমলি জিন্দেগি আরও একটু সমৃদ্ধ ও সুন্দর হবে। সেই সাথে অল্প আমলের দ্বারা অনেক নেকিও হাসিল হয়ে যাবে, যা দুনিয়া ও আখিরাতে উভয় জগতে আমাদের কাজে আসবে। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। নামাজ পরবর্তী কিছু মাসনুন দোয়া এখানে দেওয়া হলো। শুরু করার আগে একটি মাসআলা জেনে নেওয়া জরুরি। প্রিয় দর্শক, মাসআলাটি এখন আলোচনা করব। মাসআলা: যে সকল নামাজের পর সুন্নত আছে, সে সকল নামাজের ক্ষেত্রে সামান্য বিলম্ব সংশ্লিষ্ট নামাজের সুন্নত আদায় করে নেওয়াই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আমল। এই সামান্য সময়ের পরিমাণ বর্ণনা করতে গিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম দোয়াটি পড়তে যতটুকু সময়ের প্রয়োজন সে পরিমাণ সময় বিলম্ব করে পরবর্তী সুন্নত আদায় করতেন। তাই প্রথমে সুন্নত নামাজ সমাপ্ত করা, তারপর অন্যান্য মাসনুন দোয়াগুলো পড়া উত্তম। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর যে 12টি আমল করতেন, সেই 12টি আমল সম্পর্কে এখন আলোচনা করব। 1 নম্বর আমল, সালাম ফিরানোর পর 3 বার ইস্তিগফার পড়তেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি আমরা সকলেই জানি। আবারও বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, যিনি ছাড়া নেই কোনো ইলাহ, তিনি চিরঞ্জীব, কর্মবিধায়ক, তারই কাছে আমি তাওবা করছি। ফায়দা: হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর 3 বার উপরোক্ত ইস্তিগফার পড়বে, আল্লাহ তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন, যদিও সে যুদ্ধ থেকে পলায়ন করার মতো ঘৃণ্য অপরাধ করে থাকে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন 3 বার ইস্তিগফার পড়তেন। শুধু আস্তাগফিরুল্লাহ পড়ার দ্বারাও ইস্তিগফার হয়ে যায়, তবে হাদিসে বর্ণিত উপরোক্ত ইস্তিগফার পড়া উত্তম। প্রিয় দর্শক, 2 নম্বর আমল হলো ইস্তিগফারের পর নিম্নোক্ত দোয়াটি একবার পড়তেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থ: হে আল্লাহ, আপনি শান্তি, শান্তি আপনার থেকেই আসে। গৌরব ও মহানুভবতার অধিকারী হে পরওয়ারদিগার, আপনি বড় মহিয়ান। ফায়দা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে 3 বার ইস্তিগফার পাঠ করে উপরোক্ত দোয়াটি পড়তেন। উল্লেখ্য, হাদিসের কোনো কোনো কিতাবে তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এসেছে। প্রিয় দর্শক, ফরজ নামাজের পর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন, এই আমলগুলোর মধ্য থেকে 3 নম্বর আমল হলো ডান হাত কপালে রেখে নিম্নোক্ত দোয়াটি একবার পড়তেন। বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল্লাহুম্মা আযহিব আন্নিল হাম্মা ওয়াল হাযান। আবারও বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম
আল্লাহুম্মা আযহিব আন্নিল হাম্মা ওয়াল হাযান। অর্থ, আল্লাহর নামে শুরু করছি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি পরম দয়ালু, করুণাময়। হে আল্লাহ, আপনি আমার দুঃখ কষ্ট দূর করে দিন। ফায়দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ শেষে ডান হাত মাথায় বোলাতেন আর উক্ত দোয়াটি পাঠ করতেন। প্রিয় দর্শক, 4 নম্বর আমল হলো প্রত্যেক ফরজ নামাজের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত দোয়াটি একবার পাঠ করতেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। দোয়াটি আবারও বলছি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। অর্থ, নেই কোনো ইলাহ এক আল্লাহ ছাড়া, তার কোনো শরিক নাই, তারই জন্য গোটা রাজত্ব, তারই জন্য সমস্ত প্রশংসা, তিনি সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। হে আল্লাহ, আপনি যা দান করার তাতে বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই, আর আপনি যা দান না করা তা দান করার ক্ষমতা কারো নেই। সচ্ছল ব্যক্তির সচ্ছলতার কোনো মূল্য নাই আপনার দরবারে, কেবল নেক আমলই আপনার দরবারে মূল্যায়িত হওয়ার যোগ্য। প্রিয় দর্শক, 5 নম্বর আমল হলো প্রতি ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলা। ফায়দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতি ফরজ নামাজের পর এমন কিছু তাসবিহাত আছে যার পাঠকারী কখনো ব্যর্থ হয় না। সেগুলো হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়া। প্রিয় দর্শক, 6 নম্বর আমল হলো নিম্নোক্ত দোয়াটি 3 বার পড়তেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ফায়দা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে ফারেগ হওয়ার পর উপরোক্ত দোয়াটি 3 বার পাঠ করতেন। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার বলার পর 100 বার উপরোক্ত দোয়াটি পড়বে, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, আমরা সকলেই আমল করার চেষ্টা করব। প্রিয় দর্শক, 7 নম্বর আমল হলো নিম্নোক্ত দোয়াটি একবার পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া ইলমান নাফিআ। দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া ইলমান নাফিআ। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে উত্তম রিজিক, মাকবুল আমল ও উপকারী ইলম প্রার্থনা করছি। ফায়দা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর উপরোক্ত দোয়াটি পাঠ করতেন। প্রিয় দর্শক, 8 নম্বর আমল হলো আয়াতুল কুরসি একবার পড়তেন। আয়াতুল কুরসিটা আমরা সকলেই শুনে নিই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি
يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم ফায়দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ব্যতীত জান্নাতে প্রবেশ করতে তার কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। প্রিয় দর্শক, 9 নম্বর আমল হলো নিম্নোক্ত আয়াতগুলো একবার পাঠ করা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফায়দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাকে এই বিষয়টি আনন্দ দেয় যে সে তার আমলের পাল্লা নেকি দ্বারা ভরপুর করে নিবে, সে যেন প্রতি নামাজের পর উক্ত আয়াতগুলো পাঠ করে। কোনো কোনো বর্ণনায় 3 বার পড়ার কথা এসেছে। প্রিয় দর্শক, অত্যন্ত সহজ আমল, কিন্তু ফজিলত অনেক বেশি। 10 নম্বর আমল হলো নিম্নোক্ত দোয়াটি একবার। আল্লাহুম্মা রাব্বা জিবরিল ওয়া মিকাইলা ওয়া ইসরাফিল আইজনি মিন হাররিন নারি ওয়া আযাবিন নার। দোয়াটি আবারও বলছি। আল্লাহুম্মা রাব্বা জিবরিলা ওয়া মিকাইলা ওয়া ইসরাফিল আইজনি মিন হাররিন নারি ওয়া আযাবিন নার। অর্থ, হে আল্লাহ, হে জিব্রাইল, মিকাইল ও ইসরাফিলের প্রতিপালক, আমাকে জাহান্নামের আগুনের উত্তাপ ও জাহান্নামের আযাব থেকে আশ্রয় দান করুন। ফায়দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ফরজ নামাজের পর দোয়াটি পাঠ করতেন। 11 নম্বর আমল হলো নিম্নোক্ত দোয়াটি একবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা না'বুদু ইল্লা ইয়্যাহ লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাযলু ওয়া লাহুস সানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। অর্থ, নেই কোনো ইলাহ এক আল্লাহ ছাড়া, তার কোনো শরীক নাই, রাজত্ব তারই, সমস্ত প্রশংসা একমাত্র তারই জন্য। তিনি সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান, সাহায্য ও শক্তি কেবল আল্লাহরই হাতে। নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, তাকে ব্যতীত আমরা অন্য কারো ইবাদত করি না। যাবতীয় নিয়ামত ও অনুগ্রহ তারই জন্য রয়েছে উত্তম প্রশংসা। নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, এই কথার সাক্ষ্য আমরা এভাবে দিচ্ছি যে আনুগত্য কেবল তারই জন্য খালেস থাকবে, তা কাফেরদের নিকট যতই অপ্রীতিকর হোক। ফায়দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর দোয়াটি পড়তেন। প্রিয় দর্শক, 12 নম্বর আমল হলো সর্বশেষ আমল। 12 নম্বর আমল হলো নিম্নোক্ত দোয়াটি একবার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা আন আরুদ্দা ইলা আরযালিল উমর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। দোয়াটি আবারও বলছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা আন আরুদ্দা ইলা আরযালিল উমর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। অর্থ, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাচ্ছি কাপুরুষতা থেকে, আমি আপনার আশ্রয় চাচ্ছি নিকৃষ্ট আয়ু অতি বার্ধক্যে পৌঁছে থেকে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই 12টি আমল জীবনে আনার এবং বাস্তবায়ন করার, আমল করার তৌফিক দান করুন। আমিন।